ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়। পরে দুপুর ১:৩০টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। এরপর ১:৫৫ মিনিটের দিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। ওসমান হাদীর সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদী এবং হাদীর বন্ধু আমিনুল হাসান ফয়সাল। জানা গেছে ৪ ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে সেখান থেকে ওসমান হাদীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদীর শারীরিক অবস্থা বিবেচনায় দীর্ঘ এই সফরে সম্মতি দেন। গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদী। এদিকে হাদীকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত সন্দেহভাজন ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে পাচারকারী চক্রের ২ জন এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী শ্যালক ও অপর এক নারী রয়েছে। আহসান হাবিব, গ্রিন টিভি, ঢাকা।